আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জানাবো আপনার নফসকে কিভাবে পরাজিত করবেন তার কয়েকটি উপায়। তো চলুন শুরু করি। এই জিনিসটি এমন যা আমরা না করতে চাইতেও বাধ্য করে আমাদেরকে করার জন্যে। ফজরের নামাজ যে উঠতে দেয় না, অশ্লীল দিকে ধাবিত করে, কিন্তু আমরা এগুলো করতে চাই না। তাও ইসলামে নফস মানে হলো অভ্যন্তরীণ সত্তা অথবা আত্মা। এটি এমন একটি যেটা আমাদের ভালো কাজেও নিয়ে যায়, আবার খারাপ কাজেও টেনে নিয়ে যায়। চলুন জেনে নেই কিভাবে নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রথমত, শুধু ক্ষুধা মেটানোর জন্যই খান। আপনি ক্ষুধার্ত না থাকলেও নফস বলবে সব খেয়ে ফেলতে, আর আপনি খেতেই থাকছেন। নফস আপনাকে এভাবেই বুঝাবে, আর সেই থেকেই আপনার আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা শুরু হতে থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য কয়েকটি লোকমা খেজুরই যথেষ্ট। তার কোমরকে সোজা রাখার জন্য 2টি খেজুরই যথেষ্ট। এছাড়াও বলেছেন, যদি আরও বেশি খেতে হয় তবে পেটের 1/3 খাবার 1/3 পানি দ্বারা পূর্ণ করো, আর 1/3 বাতাসের জন্য খালি রাখো। এই হাদিসটি মনে করিয়ে দেয় যে খাওয়ার সময় আমাদের আত্মনিয়ন্ত্রণ করা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে, ভোরে বিছানা ত্যাগ করুন। ভাবুন, যখন ভোরে ফোনে আপনার অ্যালার্ম বাজবে আর আপনার ঘুম বলছে ঘুমের বিছানায় থাকতে, আর অ্যালার্ম বলছে উঠতে, আর এদিকে আপনার ভিতরের থেকে ফিসফিসিয়ে আপনাকে জাগিয়ে তুলছে। এই সেই মুহূর্ত যখন আপনার নফসে নওয়াম মানে ভালো নফস আপনাকে সঠিক পথে ডাকতে থাকে। অন্যদিকে নফসে আম্মারা মানে খারাপ নফস সেই ভালো আওয়াজকে দমন করে রাখে। এখানে চিন্তা করতে হবে, আমি কি আমার ইচ্ছাকে নাকি উদ্দেশ্যকে প্রাধান্য দেব। আল্লাহ তাআলা বলেন, কিন্তু তোমরা পানির জীবনকে প্রাধান্য দাও অথচ পরকাল উত্তম ও স্থায়ী। সূরা আলা আয়াত 16-17। এই নিয়ম সবসময় প্রযোজ্য, শুধুমাত্র ফজরের সময়ই নয়। আপনার জীবনে এর ফলে সাফল্য এনে দিবে সকল কাজে। এভাবে আমরা আমাদের ইচ্ছাকে আরও অল্প করে আমাদের লক্ষ্যের উপর বেশি মনোযোগ দিতে পারি না। তৃতীয়ত হলো নিজের দৃষ্টি নিচু রাখা। এই পৃথিবী এমন জায়গায় পৌঁছেছে যে সব জায়গায় প্রলোভন দ্বারা বেষ্টিত। এখানে নিজের দৃষ্টি চিন্তা ভাবনাকে নিচু রাখা এগুলো একটি বড় চ্যালেঞ্জ। এটা ততটাই জরুরি যতটা নিজের ঈমানকে হেফাজত করা। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলুন যে তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। এটি তাদের জন্য বেশি পবিত্র। নিশ্চয়ই আল্লাহ জানেন যা তারা করে। সূরা আন-নূর আয়াত 30। এটি শুধু দৃষ্টিই নয়, বরং খারাপ চিন্তাগুলো নিয়ন্ত্রণ করার কৌশল বলে দিচ্ছে। এটি কিভাবে সম্ভব? আজকাল যুগে যেখানে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় প্রলোভন দেখানো হচ্ছে, আপনি ভাববেন যে একটু খারাপ জিনিস দেখলে কি হয় এমন। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখের জিনা হলো দেখা। আপনি যখন আল্লাহর উপর ভরসা করে নিজের মনকে পবিত্র রেখে সকল কাজ আল্লাহর জন্য করতে পারেন ভালো কাজে, তবেই আধ্যাত্মিকতার শক্তি পাবে। এই আলোচনাগুলো হলো ধৈর্য, সহনশীলতা ও আল্লাহর সাহায্য নিয়ে সফল হওয়া যায়। মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপ বড় বড় লক্ষ্যে নিয়ে যায়। যখন জীবনে কোনো পরিবর্তন আনার চেষ্টা করেন তখন এটা সর্বদা সহজ হয় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারো ওপর তার সামর্থ্যর বেশি বোঝা চাপান না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের সাথেই আছেন। আজ আমরা জানলাম কিভাবে আপনার নফসকে পরাজিত করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।